বাংলা একটা কথা আছে, রাখে হরি মারে কে। ঋষভ পান্তের ক্ষেত্রে সেই ঘটনাটা পুনরাবৃত্তি হলো। যে ঋষভ পান্ত আজ থেকে ঠিক 2 বছর আগে কার অ্যাক্সিডেন্টে একদম মৃতপ্রায় অবস্থা ছিল, সেই ঋষভ পান্ত ইন্টারন্যাশনাল টেস্ট ক্রিকেটে কামব্যাক করা মাত্রই একটা সেঞ্চুরি। এমনটা না যে সে টেস্ট সেঞ্চুরির টেস্ট ম্যাচের সেকেন্ড ইনিংসে সেঞ্চুরি করেছে, সে টেস্ট ম্যাচের ফার্স্ট ইনিংসে একটা 39 রানের ঝকঝকে ক্যামিও খেলে। ঋষভ পান্ত, যাকে ইন্ডিয়ান টেস্ট ক্রিকেটের উইকেট কিপারের একজন অন্যতম ব্যাটসম্যান হিসেবে গণ্য করা হয়, এই ঋষভ পান্ত আজ বাংলাদেশের বিরুদ্ধে ইন্ডিয়ার হয়ে 3 নম্বর দিনে সেঞ্চুরি করল। এই ঋষভ পান্ত যে আজ থেকে ঠিক 2 বছর আগে হসপিটালে অ্যাডমিট ছিল, কি হোয়াট আ কামব্যাক, কত সুন্দর একটা কামব্যাক করলো ঋষভ পান্ত। কিন্তু ঋষভ পান্তের খেলা দেখে একটা সময় মনে হবে না যে সে টেস্ট ক্রিকেট খেলছে, কারণ সে রাহুলের মতো কোনো দিনও স্ট্রাইক রেটের উপরে কনসার্ন রাখে না। সে যখন ব্যাট করছিল তো তখন দেখে মনে হচ্ছিল যে সে হয়তো ওয়ানডে নাহলে টি20 আন্দাজে ব্যাট করছে। কত সুন্দর 4 ছক্কা শুধু মেরেই যাচ্ছে। ঋষভ পান্তের স্ট্রাইক রেট নিয়ে কোনো সময় কনসার্ন থাকবে, এটা হতেই পারে না। ঋষভ পান্ত আজ 128 বলে 109 রানের একটা ঝকঝকে ইনিং খেলে ঋষভ পান্ত, যেখানে শুভমান গিল তার থেকে অনেক রানে আগিয়ে ছিল। ঋষভ পান্ত যখন 50 করে তখন শুভমান গিলের রান ছিল 82, এবং ঋষভ পান্ত যখন 100 করে তখন শুভমান গিলের রান ছিল 86। তাহলে তার 50 to 100 করতে কত একটা ন্যূনতম সময় লেগেছে সেটা একবার হিসাব করুন। ঋষভ পান্তের এই একটা অসাধারণ ইনিংসের জন্য ঋষভ পান্তকে কংগ্রাটস, এবং স্পোর্টস রিলেটেড আরও খবর পেতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। থ্যাংক ইউ।